আর মাঝে মাঝে আমি বলতে গিয়ে অবাক হয়ে যাই, কি জানো সব থেকে বড় আশ্চর্য কি, 33 কোটি দেবদেবী ভারতবর্ষের মাটিতে আছে, কিন্তু মাঝে মাঝে দেখা যায় আমি মসজিদে গিয়ে দেখলাম, মসজিদে গিয়ে মুসলিম দেখি, আর হচ্ছে গির্জায় গিয়ে দেখি খ্রিস্টান, আর মন্দিরে গিয়ে হিন্দু দেখি, আর হসপিটালের বিছানায় গিয়ে দেখি সকলে সমান, কোনো ভাগ নাই সেখানে। 33 কোটি দেবদেবী ভারতবর্ষের মাটিতে আছে, তবু দেখি আমাদের পাড়ার কিছু লোক যিশুর লুঙ্গি ধরে কাছাকাছি আরম্ভ করে। এই ব্যাপারটা এত দেবদেবী তুই কাকে খুঁজে পছন্দ নেই কারো? কালী, দুর্গা, শিব, শীতলা, মনসা, ষষ্ঠী, বগলা, চামুন্ডা, ক্ষেমঙ্করী, ভয়ঙ্করী, এত ঠাকুর ভারতবর্ষে ঘুরছে, তুই কি রে? বলে না না, ওই কীর্তন টীর্তনে গেলে আবার বলে অষ্টম পদ দাও, নিশি পদ দাও, মালা পড়ো, তিলক পড়ো। আমাদের বলে দিয়েছে হাতে 3 বার তালি দিয়ে যিশুর নাম বললে কোমরে বাত টাত যা আছে সব ভালো হয়ে যাবে সব। তাহলে করোনার সময় ছিলে কোথায়? ভারত ভ্যাকসিন না দিলে দেশ খালি হয়ে যেত, খোঁজ রাখ। তুই বুঝিসনি, বোকা কথা, তোর ব্রেন ওয়াশ করেছে। হ্যাঁ, মনে রাখবেন, মুসলমানদের ধর্মগুরু হযরত মুহাম্মদ তার মুসলিম ভাইদেরকে বলেছিলেন আমি আল্লাহ নই, আল্লাহর দূত। খ্রিস্টানদের ভগবান যীশু খ্রিস্ট খ্রিস্টান ছেলে মেয়েদের বললেন আমি ঈশ্বর নই, ঈশ্বরের সন্তান। কুরুক্ষেত্রের মাঠে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন আমি স্বয়ং ভগবান। হরি বল। স্বয়ং ভগবানকে ছেড়ে তো যাচ্ছিস কোথায়? আদালতে গিয়ে, কোর্টে গিয়ে লাল কাপড়ে মোড়া বইতে হাত দিয়ে বলতে হয় যাহা বলিব সত্য বলিব, সত্য ছাড়া মিথ্যা বলিব না। ওটা কোরআন নয়, ওটা বাইবেল নয়, ওটা শ্রীমদ ভগবত গীতা। ভালো লাগুক আর না লাগুক রোজ খাবে তিতা, ইচ্ছা করুক আর না করুক রোজ পড়বে গীতা। হ্যাঁ, কেন জানো? গীতা পড়ো হিন্দু ভাই, গীতার মতো জিনিস নাই, মনে রাখবেন। ভগবান শ্রী গোবিন্দ গীতায় অর্জুনকে বললেন শ্রবাণো স্বধর্ম বিগুণ পরধর্মাৎ অনুষ্ঠিতাৎ স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ। নিজের ধর্মে মরণও ভালো, পরের ধর্মকে নকল করা মোটেই ভালো কাজ নয়। হ্যাঁ, তুলসী মঞ্চ ভেঙে দিয়েছ, বেগুন গাছ লাগিয়েছ, বেগুন হলে ভেজে খাবে, পুড়ে খাবে, সিদ্ধ করে খাবে। তুলসী গাছে বেগুন হয় না, ভেঙে দিয়েছে গাছ। ইস, তুলসী গাছেও ফল হয়, সে ফল চোখে দেখা যায় না, উপলব্ধি করতে হয়। মনে রাখবে, সবসময়ের জন্য, কোনদিনের জন্য অন্যের ধর্মকে নকল করবে না, অন্য ধর্মকে নকল করবে না। নিজের বাড়ির ছেলে মেয়েদের শিক্ষা দেবে, সংস্কার দেবে, অন্য ধর্মের পিছনে ছুটে যেন না বেরোয়। ভারতবর্ষের বাঙালি বাড়ির মেয়েরা বাংলা মায়ের খায়, বাংলা মায়ের কোলে মাথা দিয়ে ঘুমায়, আর স্কুলে যাওয়ার সময় কালো কারে করে যীশু খ্রিস্টের লকেট গলায় ঝুলিয়ে স্কুলে চলে যায়। কেন? কেন? 4 বছরের ছেলে টিভির পর্দায় দাঁড়িয়ে বলে হাই হ্যালো ছাড়ো, হরে কৃষ্ণ বলো। কে? ভাগবতার ব্রহ্মচারী এইটুকু বাচ্চাটা টিভিতে গিয়ে বলছে হাই হ্যালো ছাড়ো, হরে কৃষ্ণ বলো। আমাকে লোকে ভিডিওটা ঝোঁকে দেখো, কৃষ্ণবাবু এই দেখো 4 বছরের ছেলে হরে কৃষ্ণ বলছে। আর তুই লাপাচ্ছিস কেন? বলে কেন? 4 বছরের ছেলে হরে কৃষ্ণ বলে, 80 বছরের বুড়ো কোলাঘাট বাজারে গিয়ে তাস খেলে। সে বলে আমার এখনো সময় অনেক বাকি আছে। হা 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 হা। যে দেশেতে এলো গোরা, এলো গোরা, বদলে গেল দেশের সব নিয়ম ধারা, নিয়ম ধারা। এবার দেখি শাড়ি ছেড়ে বাংলার মা বোনেরা সব ছেঁড়া ফাটা প্যান্ট পরা, ছেঁড়া ফাটা প্যান্ট পরা। বলো হায় রে হিন্দুর হবে কি, হায় রে হিন্দু হবে কি কি। খুব সাবধান করে দিলাম, কোনদিনের জন্য অন্যের ধর্মকে নকল করবে না। মনে রাখবে, আমেরিকার থেকে যারা ইসকন মায়াপুরে এসছে ওরা কিন্তু হিন্দু নয়, সকলে খ্রিস্টান। হরে কৃষ্ণ বলতে পারে না, বলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। কেন বলতে পারে না? বলে আমি বলতে পারি কিন্তু বলি না, আমাকে বলতে হবে সবার আগে। তাই সব সময়ের জন্য মনে রাখবে, পৃথিবীতে হিন্দু বাঙালিদেরকে নষ্ট করে, মানুষের বুদ্ধিকে নষ্ট করে অন্য সমস্ত সম্প্রদায় নিজেদের সংগঠনকে বাড়াবার জন্য খুব চেষ্টা করবে। তোমরা সকলে এক থাকবে, এক হাত দিয়ে হাতে হাত ধরে বাঁচবে। আপনারে লয়ে বিব্রত রহিতে আসে নাই কেহ অবনী পরে, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। এক হাত ধরে বাঁচবে। একটা মুসলমান বাড়ির ছেলেকে একটা চর দিয়ে দিলে গোটা মুসলমান পাড়া ঝাঁপিয়ে চলে আসে, আমাদের ছেলেকে মারলে কেন? একটা হিন্দু বিপদে পড়লে বাকিরা পাশ কাটিয়ে চলে যায়, বলে আমাদের দরকার নেই।
আমি বলে গেলাম সবাইকে হাতে হাত দেবে, একজন বিপদে পড়লে 10 জন মিলে ঝাঁপিয়ে পড়বে, কেউ যেন কারো বিপদে পাশ কাটিয়ে চলে যাবে না, তবে কিন্তু ধর্ম রক্ষা হবে, না হলে কিন্তু হবে না। আর কীর্তনে যখন নগর পরিক্রমা হবে, গ্রামের মায়েদের যেন ডাকতে না হয়, হ্যাঁ, একবারে লাইন দিয়ে বেরিয়ে আসবে। আর এত সুন্দর মন্দিরটা যারা আপনাদের নামে লিখে দিয়েছে, গ্রামবাসীর নামে যারা দান করেছে, অতি উত্তম কাজ। তোমরা গ্রামের মায়েরা, গ্রামের বাবারা একটা কাজ করবে, শুরুতে বলে দেই, কাজটা অন্য কিছু নয়, কি এই মন্দিরটায় সকলে মিলে টাকা দিয়ে পয়সা তুলে একটা মাইক আর মেশিন লাগাবে, আছে? হ্যাঁ, প্রত্যেকদিন ভোর 4টে থেকে মন্দিরে সংকীর্তন বাজবে। হ্যাঁ, সকলে নাম শুনে যেন গ্রামের মানুষের ঘুম ভাঙে। আর শোনো, যারা ওই তালি দেওয়ার দলে গেছে, ওদের বাড়ির সামনে দিয়ে বেশি করে নাম করতে করতে যাবে, বেশি করে কল বাজাবে। হয়তো হতেও তো পারে চাঁদ কাজীর মতো ওরাও একদিন উদ্ধার হয়ে গেল। চেষ্টা করবে সকলকে নিয়ে, কেউ যেন বাদ না যায়। তাই বলতে গিয়ে বলবো, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু ছুটে গিয়ে হাতটা ধরে নিতাই চাঁদের হাত ধরেছে, দাদা আমি সন্ন্যাসী হয়েছি, আমার মনে একটা ইচ্ছে আছে। কি ইচ্ছে? আমি জগন্নাথ দর্শন করব, শেষবারে আমার ইচ্ছে। নিতাই চাঁদ বলে, ভাই তাহলে চল, তুই ভাই নিয়ে বেরিয়ে পড়ি, জগন্নাথ দর্শন করতে যাবো। আর যখন জগন্নাথ দর্শন করতে যাচ্ছে, তুই ভাই সঙ্গে কারা অগণিত ভক্ত ছুটে যায়, আর সকলে বলতে বলতে যায়, কি কে রে কাঙালের বেশে হরি নাম বিলায় বিলায়, কে রে হরি বল, হরি নাম বিলায় বিলায়, কে রে পাগলের বেশে হরি নাম বিলায় বিলায়, কে রে কাঙালের বেশে হরি নাম বিলায় লুদ্ধরি, কে রে পাগলের বেশে হরি নাম বিলায় বিলায়। দেখো প্রেম দাতা, দেখো প্রেম দাতা, মোদের প্রেম দাতা, নিতাই বুঝি গৌরের কাছে কাছে ছুটে যায়। মোদের প্রেম দাতা, নিতাই বুঝি নিতাই বুঝি গৌরে পাছে পাছে ছুটে যায়, তেরে কাঙালের বেশে হরি নাম বিলায় হরি রে কাঙালের বেশে হরি নাম বিলায় বিলায়, কে রে কাঙালের বেশে হরি নাম বিলায় বিলায়। হাত তোলা যায়, দুটি বাহু তুলিয়ে সেজে যায়, তুলিয়ে উলুধ্বনি, দুটি বাহু তুলি সেজে যায় দুলিকে, দুটি বাহু তুলি সেজে যায় দুলিকে। ওই দেখো কাতরে বিনয় করে কলির জীবে হরি নাম বিলায় হৃদয় বিনয় করে বিনয় করে জীবের দাদে তাদে নাম বিলায়, কে রে কাঙালের বেশে হরি নাম বিলায়, মেরে কাঙালের বেশে হরি নাম বিলায় বিলায়, মেরে কাঙালের বেশে হরি নাম বিলায় বিলায়। হরিনাম গাইতে গাইতে দুই ভাই ছুটিয়া চলিল, দুই ভাই হরিনাম গাইতে গাইতে ছুটতে ছুটতে যাচ্ছে। আর দেখছে কে? দিল্লির নবাব হুসেন শাহ দাঁড়িয়ে আছে নিজের রাজ দরবারে। দেখছে একটা ফকির, একটা ভিখিরি হরিনাম গাইতে গাইতে ছুটে যায়, আর তার পিছনে পিছনে লক্ষ লক্ষ মানুষ ছুটে যাচ্ছে। হুজুর তো জানে না, নিজের মন্ত্রীকে ডেকে বলছে, মন্ত্রী ওইটা কে গো? মন্ত্রী বলছে, হুজুর
একটা বাঙালি ফকির ভিখারি হরিনাম গাইতে গাইতে ছুটে যাচ্ছে। আচ্ছা, ওই বাঙালি ভিখারি ফকিরটার পিছন দিকে যে লোকগুলো যাচ্ছে বলে বাদ দেন বাদ দেন বাদ দেন, সবার দিকে তাকিয়ে কি হবে? ভিখারি হরিনাম করতে যায়, ওর দিকে তাকিয়ে কি হবে কি? সঙ্গে সঙ্গে মন্ত্রী বলে উঠছে, কি বললেন? নবাব হোসেন শাহ বলে উঠছে, আচ্ছা মন্ত্রী, তুমি যে আমার দরবারে চাকরি করতে আসো, তোমাকে আমি বিনিময়ে কি দেই? বলে টাকা দেন মাসে মাসে। আমি যদি তোমাকে টাকা না দেই তুমি কি চাকরি করতে আসবে? বলে না না, সম্ভব নাকি? আচ্ছা, যে লোকটা হরিনাম গাইতে গাইতে ছুটে যাচ্ছে ওর পিছনে অত লোক, ও কি টাকা দেয়? বলে ও তো নিজেরই নেই, ও কি দেবে? খাওয়া দেয়? বলে না, দেয় না। তাহলে যাচ্ছে কেন? বলে কেন যাচ্ছে? মন্ত্রী বলে আমি বলতে পারবো না। তুমি বাঙালি হয়ে চিনলে না, আমি মুসলমান হয়ে চিনে গেলাম। বিনামূল্যে লক্ষ লোকে যার পাছে ধায়, সেই তো সাক্ষাৎ আল্লাহ কহিনু তোমায়। নিতাই হরি বল, হরি বল। লক্ষ লক্ষ মানুষ বিনামূল্যে যার পিছন দিকে ছুটে যায়, সেই তো সাক্ষাৎ ভগবান তোমায় আমি বললাম। এটাই গৌর দুই ভাই ছুটতে ছুটতে চলে যায়। আর ঠিক এমন সময় হঠাৎ করে ঘন জঙ্গলের মধ্যে কে যেন, কোন নয় বেশ দাও, কে যেন চিৎকার করে ডাক দিয়ে বলে উঠছে দুই ভাইয়ের নাম ধরে, দয়াল নিতাই আমার, দয়াল নিতাই আমার, দয়াল গৌর, দয়াল গৌর। দুই ভাই দাঁড়িয়ে পড়েছে। দুই ভাই হৃদয়ের খালি অন্ধকার, দুই ভাগবত সঙ্গে কোরআন সাক্ষাৎকার। এক ভাগবত হয় ভাগবত শাস্ত্র, আরেক ভাগবত ভক্ত ভক্তি রসপাত্র। দাঁড়িয়ে পড়েছে দুই ভাই, আস্তে দাঁড়িয়ে পড়ল, পিছন দিকে তাকিয়ে দেখছে আমাদের নাম ধরে এই ঘন জঙ্গলে কে ডাকছে। আস্তে, যারা হাতে প্রসাদ নিচ্ছেন খুব সাবধান যেন মাটিতে না পড়ে। 5 টাকার পুণ্য কিনতে এসে 25 টাকার পাপ যেন না হয়। দুই ভাই যখন দাঁড়িয়ে পড়েছে, হঠাৎ করে পিছন দিকে তাকিয়ে দেখছে ঘন জঙ্গলের মধ্যে এক বয়স্ক বুড়ি মা দুই ভাইয়ের নাম ধরে চিৎকার করে ডাক দিয়ে বলে উঠছে, নিতাই গৌর আমি ডাকছি, আমি ছুটে আয়। দুই ভাই ছুটে গিয়ে দাঁড়িয়ে পড়েছে বুড়ি মায়ের সামনে। মা, তুমি ডাকছিলে আমাদের? হ্যাঁ, আমি ডেকেছি, আয় আমার কাছে আয়। দুই ভাই যখন মায়ের কাছে দাঁড়িয়ে পড়েছে, দুই ভাই ছুটে গিয়েছে মায়ের কাছে। আর মায়ের কাছে দাঁড়িয়ে পড়া মাত্র দুই ভাই গিয়ে মাকে জিজ্ঞাসা করছে, মা আমাদের ডাকলে কেন? কেন ডাকলাম জানিস? হ্যাঁ রে, তোরা কারা রে? আমরা কারা? দুই ভাই তো। না না, একই মায়ের পেটের দু ভাই। না না মা, একই মায়ের পেটের ভাই হবো কি করে? একই মায়ের পেটের ভাই হলে তো প্রত্যেকদিন সকালবেলা সকাল হলেই সম্পত্তির জন্য মারামারি করতে লেগে পড়তাম কোদাল নিয়ে। কি করে হবে মা? হ্যাঁ, ভগবান জীবনে দুবার হাসে। যখন নার্সিংহোমের বিছানায় রুগী গিয়ে শুয়ে থাকে, ডাক্তার গিয়ে রুগীর সামনে দাঁড়িয়ে বলে, তোমার কোনো চিন্তা নেই, আমি যখন আছি তুমি বাঁচবে। ভগবান হাসে। হ্যাঁ গো ডাক্তার, তুমি যে রুগীকে বাঁচার গ্যারেন্টি দাও, তুমি নিজে কতক্ষণ বাঁচবে তোমায় সে গ্যারেন্টি কে দেবে গো? আরেকবার ভগবান হাসে, কখন জানো? তখন দুই ভাই ফিতা ফেলে জায়গা ভাগ করে, তোর 5 কাঠা আমার 5 কাঠা। ভগবান হাসে, কার সম্পত্তি কাকে দাও রে? পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া রই, আমি তো সেই ঘরের মালিক নই। যে দেহ আপন জ্ঞানে যতন করো রাত্রি দিনে, সাজাও কত ভূষণ আবেশ, পরমাত্মা ভগবান যেদিন হবে অন্তর ধ্যান, শ্রীগাল কুকুরের ভুক্ত অবশেষ। এই দেহের এত অহংকার তোমার, এই দেহের এত গর্ব তোমার। মনে রাখবে, যে বাড়ির ছেলে মেয়েরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেয়, তারা 3 ঘন্টার পরীক্ষার উত্তর লেখার জন্য 2 বছর করে সময় নষ্ট করে। 9, 10 মাধ্যমিক, 11, 12 উচ্চ মাধ্যমিক। তাই যদি হয় তাহলে 3 ঘন্টার পরীক্ষার উত্তর দেওয়ার জন্য তুমি 2 বছর করে সময় নষ্ট করেছ। তুমি মানব জীবনের উত্তর বের করবে, নিজেকে কতক্ষণ সময় দিয়েছ? হ্যাঁ, শুধু সন্ধে হলেই বাড়ির দরজায় বসে তুমি অনুরাগের ছোঁয়া চালিয়ে দিলে। মায়েরা হেসে পড়লে হবে নি, অনুরাগের ছোঁয়া নয়, ও শয়তানের ছায়া। কি দেখো বসে? সব সিরিয়ালের তো একটাই ঘটনা, সব নায়কের 4টে করে বউ,
আচ্ছা সংসারে 8টা করে কুটনি, হ্যাঁ আমার মা দেখতো তো, আমি দেখতাম কি একটা হোটেল নাকি বেরিয়েছে, হরগরি হোটেল নাকি একটা, আমার মা দেখতো। আমার মা বলে একটা মেয়ে এক্ষুনি রান্না করে, এক্ষুনি পুলিশ হয়ে যায়, এক্ষুনি ডাক্তার, এক্ষুনি মাস্টার, এক্ষুনি ব্যারিস্টার, এক্ষুনি উকিল। ওরে বাবা, ভগবানকে হারমানি দিচ্ছে একদম সব। কি দেখছে মানুষ, কি দেখছে বসে, 10-5 মিলিয়ে নিজ দুয়ারে বসিয়া কীর্তন করিবে সবে হাতে তালি দিয়া। কেন জানো? যে ছেলেটা বাবার টাকায় মোটর সাইকেল চাপে, ও দেখবে মাথার মাঝখানে চুল আছে, দুদিকে নাই, এই শুরু করে 3 রকম রং করা আছে। 2 লাখ টাকার মোটর সাইকেল বাপের টাকা কিনেছে, 50 টাকার তেল ভরা আছে, বুঝলে? ও সবার আগে চলে যায়, যা মুড়ে দেয় একবারে। ভগবান বলে আয় তোকে আগে নিচ্ছি, আয় চলে আয়, চলে আগে নিয়ে নেবো, তুমি যাও, তুমি আগে যাও। তুমি লক্ষ্য রাখবে তোমার জন্য কেউ যেন না চলে যায়, তুমি লক্ষ্য রাখো, তুমি যাও। এই যে মায়েরা বসে আছেন না, মায়েদেরকে নিয়ে আমার খুব ভয় জানো কীর্তনে, বাবাদেরকে নিয়ে ভয় আমার কম। বাবারা একা যায়, একা ফিরে আসে, মায়েরা একা যাবেনি। ও আঙ্গুর ফলের গোছা একা যায়নি। আলুর বস্তা, একটা বস্তায় একটা আলু পচে গেলে 1 সপ্তাহে গোটা বস্তা পচি দিবে আগে। নিজে উঠে যাচ্ছে, ঘুম পাচ্ছে তো, ও পাশেরটাকে চল। আরে সবই তো সোনা, শুয়ে পড়ি, চল কালকে শুনবো খোনা আবার। বাস চলে গেল, একজন গেল, ওর পাশে যে উঠতে উঠতে ওকে টেনে যাচ্ছে। ইস, উঠে যাচ্ছ কি? নদীতে ভাটা এসে যাচ্ছে, বুঝতে পারছো না? জীবন নদীতে ভাটা পড়ে যাচ্ছে, কি বুঝে না? ঘড়িতে 3টে কাঁটা আছে, 3টে কাঁটা এক জায়গায় দাঁড়িয়ে পড়লে ঘড়ির 12টা বাজে। ঘড়ি তোমায় মনে করায় আমার 12টা বাজলে আবার 1টা বাজবে, জীবনের 12টা একবার বেজে গেলে আর কি 1টা বাজবে গো? খবরদার, তুমি নিজে যাচ্ছ যাও, তোমার জন্য যেন অন্য কাউকে নিয়ে আবার চলে যেও না। হ্যাঁ, যে মরবে নিজের দোষে, কি করবে তার মদন মোহন দাসে। কেউ যদি নিজের ইচ্ছা করিয়ে মরতে চায়, তার দায়িত্ব তো অন্য কেউ নেবে না, তার দায়িত্ব নিজেকে নিতে হবে। অন্য কেউ কেন নেবে? হ্যাঁ, কানে ব্যথা হয়েছে বলে রুগী ডাক্তারের কাছে গিয়েছে, ডাক্তার শুধু রুগীর মাথায় গায়ে হাত বুলিয়ে বুলিয়ে একটা কথা বারবার বলছে, আরেকটু সহ্য করো, আরেকটু সহ্য করো, আরেকটু সহ্য করো, ওষুধটা দিলেই ব্যথাটা কমে যাবে। এবার ডাক্তার ওষুধ দিয়ে চলে গেছে, রুগী ঘুমিয়ে পড়েছে। ওর স্ত্রী ওকে ডেকে বলছে, হ্যাঁ গো ডাক্তার যে তোমায় একটা শিক্ষা দিল বোঝনি? বলে কি শিক্ষা? ডাক্তার তোমায় বলে গেল না আরেকটু সহ্য করো? বলে হ্যাঁ বলেছে। বলে সহ্য কিন্তু ডাক্তার করবে না, তোমাকেই করতে হবে। পাপ করলে রাশি রাশি ভোগ করবে না মাসি পিসি, ও তোমাকে ভোগ করতে হবে, ও তোমাকে ভোগ করতে হবে। তোমার পাপের বোঝা অন্য কেউ বইবে না। তাহলে খুব সাবধানে রাখো, খুব মনকে সাবধানে রাখবে। প্রত্যেক বৃহস্পতিবার করে ঠাকুর আসে আমাদের বাড়িতে, মায়েদের বাড়িতে আসে বৃহস্পতিবার। ঠাকুর এসে গেল, সব ধোয়া হয়ে গেল, ঝেঁটা পর্যন্ত ধুয়ে দিয়েছে, আলু ভাতে মুগের ডাল, আর কিছু হবে নিরামিষ। বৃহস্পতিবার ঠাকুর এলো, শুক্রবার দিন সকালে ঠাকুর চলে গেল। পোল্ট্রি মুরগি এসে বলল, ঠাকুর একদিন এসেছে, সপ্তাহে একদিন। কারো কারো আবার শনিবারে আসে, বড় ঠাকুরের বার, সে একদিন নিরামিষ খায়। ভগবানকে কি শটে নামিয়েছে মানুষ! ও বাপরে বাপ! শ্বশুর মশাই তো বাড়িতে বৌমা আনেনি, লক্ষ্মী এনেছে। লক্ষ্মীকে শিখাচ্ছে, মা প্রত্যেকদিন চান করে তুলসীতে জল দিও মা আমার। বৌমা কি করবে? শ্বশুরের কথা ফেলতে পারেনি, চান করে উঠে লাল পেড়ে শাড়ি একটা পরে, পায়ে চামড়ার জুতো পরে তুলসীতে জল ভরে ঘটিতে জল দাঁড়িয়ে চলে গেছে, জল দিচ্ছে। এমন দেওয়া দিল, তুলসী গাছের গা বেয়ে বৌমার জুতোর উপর দিয়ে জল ভিজে চলে যাচ্ছে। ওরে ভক্তি রে! তুলসী দেবী বেঁচে থাকলে স্ট্রোক হয়ে যেত ঘুরে এই গরমে। খুব সাবধান। বলে এত ভক্তি মানুষ আমার কবে থেকে শুরু করছে করা আমি জানিনি তো। কি ভালোবাসা করছো তোমরা? অষ্টমীর দিন মা দুর্গার পূজা প্যান্ডেলে গিয়ে পুষ্পাঞ্জলি দাও, আর নবমীর দিন মন্টু মন্ডলের দোকান থেকে খাসি মাংস কিনে এনে খাও। এ কেমন পূজা তোমাদের? এ কেমন পূজা? এ কেমন মায়ের প্রতি ভালোবাসা? মনে রাখবে, যে গ্রামে কীর্তন হচ্ছে, হরিনাম হয়ে যে কদিন হবে, গ্রামের সব মানুষ নিরামিষ থাকবে, তবে হরিনামের কৃপা পাবে, না হলে পাবে কি করে?
না হলে পাওয়া যায় না। বুড়িমা দুই ভাইকে কাছে ডেকেছে, দুই ভাই মাকে পরিচয় দিচ্ছে, মোরা গৌরার নিতাই, আমরা দুটি ভাই না জানি আপন পথ, মোরা গৌরার নিতাই, আমরা দুটি ভাই না জানি আপন পথ। মোরা গৌরার নিতাই, আমরা দুটি ভাই না জানি আপন পর। মোরা গৌরার নিতাই, আমরা দুটি ভাই না জানি আপন পথ। ছিলাম নদিয়াবাসী, হইলাম সন্ন্যাসী, ছিলাম নদিয়াবাসী, হইলাম সন্ন্যাসী। আমরা ছিলাম নদিয়াবাসী, হইলাম সন্ন্যাসী, ছিলাম নদিয়াবাসী, হইলাম সন্ন্যাসী। ঘুরিব দেশান্তর, না জানিয়া আপন পথ। তাই হরিব গৌরার নিতাই, আমরা দুটি ভাই না জানিয়া আপন পথ।